ফাইন্যান্সের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা আমরা প্রত্যেক দিন প্রত্যেক জীবনের সাথে রিলেট করতে পারি, যেমন ব্যাংকের কাজ, যেমন হচ্ছে কোনো জায়গায় ইনভেস্ট করতে যাব, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেক কাজ। তাই ফাইন্যান্স কিন্তু একটা অত্যন্ত ইন্টারেস্টিং সাবজেক্ট। কিন্তু এরকম একটা ইন্টারেস্টিং সাবজেক্ট যেখানে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে রিলেট করতে পারি, এই সাবজেক্টের যে ফর্মুলাগুলো আছে অর্থাৎ সূত্রগুলো আছে, এই সূত্রগুলো পরীক্ষা হলে যায় ভুল করি। একটা সহজ উদাহরণ দেই, টাইম ভ্যালু অফ মানি অনেক ইজি একটা সাবজেক্ট। তুমি 10-এ পড়ে আসছো, ঠিক আছে? যখন তুমি ক্লাস 10-এ ছিলে, এসএসসি এক্সাম দিচ্ছ, তখনও কিন্তু টাইম ভ্যালু অফ মানি পড়ে আসছো, এখনো তোমার টাইম ভ্যালু অফ মানি, ঠিক আছে? কিন্তু তুমি ভুল করতেছো কোথায়? ভুল করতেছো টাইম ভ্যালু অফ মানি যখন সূত্র লিখতেছি আমি, এটা কি বছরের আগের সূত্রটা লিখবো না পরের সূত্রটা লিখবো? মিশ্র যেই ম্যাথগুলো আছে অর্থাৎ তোমার হচ্ছে মিক্সড ডিপোজিট করতেছো তুমি, এই যে অসমহ প্রবাহ অর্থের যে অসম প্রবাহ, এটার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতেছো বা ফিউচার ভ্যালু নির্ণয় করতেছো, এটা বছরের আগে সূত্রের ক্ষেত্রে এনটা কি 0 হবে নাকি এনটা বছরের শেষে যায় 0 হবে, ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে এইগুলো তোমরা ভুল করো। তাই অনেক বেশি মনোযোগ দিতে হবে এইসব জায়গাগুলোতে। স্পেশালি সূত্রগুলা বারবার মুখস্থ করতে হবে, মূলধন বাজেটিং এর সূত্রগুলা বারবার মুখস্থ করতে হবে, যাতে পরীক্ষা হলে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্ন তুমি কমন পাবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি প্রশ্ন তুমি কমন পাবা, কারণ তোমরা 1.5 বছর পড়াশোনা করছো, প্রশ্ন কমন পাবা। কমন পাওয়ার পরে যাতে কোনো জায়গায় আটকাইতে না হয় সেই জন্য আমার কি করতে হবে, সূত্রগুলা ভালোভাবে মুখস্থ করতে হবে। প্রতিদিন সকালে উঠে একবার করে সূত্রগুলা পড়বা, জাবেদাগুলা পড়বা, ঠিক আছে? এই যে জিনিসগুলো তুমি পড়বা, পড়লে তোমার এই মাসেল মেমোরি বিল্ড হবে, পরীক্ষা হলে যায় ঘাবড়াবা না।